জয় মা তারা, জয়গুরু বামদেব। আজকে আসছি মিথুন রাশি নিয়ে। আপনাকেই বলছি, হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন, টাকার গদিতে আপনি ঘুমাবেন। জব্বরযোগ নক্ষত্র ভিত্তিক, অনেক সহ্য করেছেন। এবার হাসির মুখ দেখবেন, হাসির মুখ। এবং সেটা কিন্তু আপনাকে দেবে শনি, রাহু এবং বৃহস্পতি। এই হাসির মুখ বা কর্মের দিকে ডেভেলপমেন্ট, অর্থনৈতিক পরিকাঠামো প্রচুর হারে বৃদ্ধি করবে। নিজের মনোবাসনা পূর্ণ কিছু কিছু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে, যার যার ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে। সব থেকে যেটা আসবো মিথুনের ক্ষেত্রে, যেটা ডেভেলপমেন্ট তৈরি করছে, যে কোনো রোগ থেকে প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। এই যার যেমন শরীরে রোগ রয়েছে, সেই রোগ কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। যদি রাশি হয়, তার মেন্টালিটি কিন্তু তার দারুণ হবে। অনেক দাম্পত্য কলহ সহ্য করেছেন, সংসারে অশান্তি ভোগ করেছেন, মানে অনেক সমস্যা আপনার কিন্তু সামনে এসেছে, ফেস কিন্তু আপনাকে করতে হয়েছে। কিন্তু এই মিথুনের ক্ষেত্রে, মিথুন লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে, এই রাশির ক্ষেত্রে যদি আসি, মেন্টালের জোর কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে, মনের জোর প্রচণ্ড বেড়ে যাবে, মনের ভেতরে জ্ঞান গরিমা বৃদ্ধি পাবে। আবার দেখবেন অর্থ তো অবশ্যই আসছে, অর্থ যখন লিখেছি অর্থ অবশ্যই আসছে। টাকার গদিতে ঘুমাবেন, জব্বরযোগ। এই জব্বরযোগ দেয় কিন্তু অনলি ফর শনি, রাহু, বৃহস্পতি কম্বাসনে। হয়তো বলবেন যে দিদি ভাই, তৃতীয় কেতু রয়েছে, জব্বরযোগ কি, যোগাযোগ কি দেবে? আরে ভাই দেবে। কেতু সিংহের ঘরে, রবি নক্ষত্রে, মানে কেতু সেখানে খারাপ ফল দিতে পারবে না। তৃতীয় কেতু সেখানে খারাপ ফল দিতে পারবে না, ওটা নিয়ে চাপ নেই। এবার দেখতে হবে আপনার জন্মচার, দেখতে হবে জন্মচারে কি কানেকশন তৈরি করছে। যারা ঘুরে ঘুরে কর্ম করছেন, ধরুন হয়তো আপনি রিপ্রেজেন্টেটিভ, বা হয়তো আপনি কোনো ব্রোকার, বা হয়তো আপনি কোনো ওষুধের ব্যবসা করছেন, বা মানে ভালো করে বুঝবেন, এই কোনো রিপ্রেজেন্টেটিভ বা অনলাইনের কিছু আপনি কর্মের কৌশলতার যোগ রয়েছে, বা আপনি ঘুরে ঘুরে এখানে মানে এখানে প্রোডাক্ট ওখানে প্রোডাক্ট দিচ্ছেন, বা হয়তো আপনি মানে সন্তান থেকে মানে খুব ব্যথা বা কষ্ট পেয়েছেন, এই সন্তানের জন্য আপনি খুব উঠে পড়ে লেগেছেন। হয়তো আপনি কিছু করতে পারেননি, বা হয়তো করেছেন, সেইখানে মানে সন্তান আপনাকে বদনাম করছে। এই সন্তান আপনাকে বলছে যে তুমি আমার জন্য কিছু করনি, মা তুমি আমার জন্য কিছু করনি, বা বাবা তুমি আমার জন্য কিছু করনি। এই কথাগুলো আপনাকে শুনতে হয়েছে। এই শোনা শেষ, কিন্তু সময় কিন্তু শেষ। এই নিজের ক্ষমতা অনুযায়ী, নিজের পরিকল্পনা অনুযায়ী, নিজের ব্যবসা ভিত্তিক অনুযায়ী আপনি কিন্তু অগ্রসর হবেন, বা জব্বরযোগ কিন্তু দেখা যাচ্ছে। এই যোগটা কিন্তু মানে ক্রমশ বৃদ্ধি হচ্ছে। হয়তো বলবেন যে দাদা ভাই, দিদি ভাই, হয়তো বলবেন যে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ 18ই মের পর দেখবেন সমাপ্ত হয়ে যাবে। এটাকে যুদ্ধকে কেউ বলে না। আগেও ফেসবুকে বা ইউটিউবে বলেছি যে এটা যুদ্ধ নয়, এটা শিক্ষা দেওয়া হচ্ছে। এই যুদ্ধ হবে না, 18 মের পর দেখবেন সব শান্ত হয়ে যাবে। মিলিয়ে দেখে নেবেন, ভিডিও থাকবে, আমি থাকবো, আমিও থাকবো, আপনিও থাকবেন। মানে 18 মের পর কিন্তু সব চুপ হয়ে যাবে। মানে পাকিস্তান শেষ হয়ে গেছে, ইন্ডিয়ার কোনো ক্ষতি হবে না। যাই হোক, আসবো এবার আপনার ক্ষেত্রে এই জব্বরযোগটা কী কী যোগ। আগে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা শয্যা সুখ, আমি লিখেছি মানে টাকার গতিতে ঘুমাবেন। কেন? আপনি কি বা আমরা কি টাকার গতিতে ঘুমাই? এই টাকা নিয়ে নিশ্চিন্তে ঘুম, যেটা নিশ্চিন্তে ঘুম বলতে চাইছে টাকার গতিতে বলতে, এই টাকার অবশ্যই আপনার হবে। হয়তো আপনার যদি টাকা থাকে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, যে যা হবে দেখা যাবে। এই নিশ্চিন্ত জায়গার ঘুমটা আপনি ঘুমাতে পারবেন। আপনার টাকা তলায় রেখে আমরা ঘুমাই না। লক্ষ্মী তো আমরা পায়ের নিচে রাখি না, আমরা মাথার নিচে রাখতে পারি, পায়ের নিচে আমরা রাখি না বা এটা করি না। তার মানে আপনি টাকার গতিতে ঘুমাবেন মিন্স হচ্ছে আপনার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে, বা আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, বা নিশ্চিন্তে আপনি অগ্রসর হতে পারবেন। বুঝতে পারলেন? এবার আসবো আপনার ক্ষেত্রে। এই যে পঞ্চমে আপনার যে বৃহস্পতি দৃষ্টি করছে আপনার দশমপতি হয়ে, এই দশমপতি হয়ে পঞ্চমে দৃষ্টি করছে, মানে আপনার কর্ম সাপেক্ষে ইনকাম বৃদ্ধি। এবং ধরুন আপনি হয়তো বলবেন যে এই ব্যবসা করি, কি ব্যবসা করেন? হয়তো বললেন যে গোল্ডের ব্যবসা করি, ইমিটেশনের ব্যবসা করি, বা অ্যাডভোকেট,
বা আমি লেকচারার, বা আমি ঘুরে ঘুরে কোনো কর্ম করি বা ওষুধ বিক্রি করি, বা ঘুরে ঘুরে আমি সবজি বিক্রি করি, মানে সবুজ সবজি। মিথুন মানে সবুজ সবজি, মানে সুতোর ব্যবসা করি, রেডিমেডের ব্যবসা করি, বা হয়তো অ্যাঙ্কারিং করি, বা হয়তো বিক্রি করি। ভালো ইউটিউবার আপনি, লোকে আপনাকে চেনবে জানবে, তার থেকে আপনি ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন বা ইনকাম বৃদ্ধি হবে। এই মিথুনের মতো তো বুদ্ধি কোনো রাশির হয় না, এটা সবাই জানে। এই মিথুনের কর্মকুশলতা, কূটনৈতিকবিদ, মানে মিথুনের যে বুদ্ধির টেকনিক্যাল জায়গা, মানে মিথুনের মতো হওয়া মুশকিল আছে। যে কোনো বিপদে, মানে ঝগড়া লেগেছে, অশান্তি লেগেছে, 5টা বন্ধু নিয়ে গেছে, সে মানে হয়তো মেষ রাশি মাথা গরম হয়ে গেল, সেখানে মিথুন হয়তো একা রয়েছে, কি করে শান্ত করে বের করে নিয়ে আসতে হয় সেটা মিথুন জানে। মিথুন সবার সাথে মিশতে পারে। কিছু কিছু সময় আবার দেখবেন মিথুন আবার মানে মিথ্যের আশ্রয় নিয়ে নেয়। সবাইকে বলছি না, যে ওই রাহু যুক্ত মানে যুক্ত যদি চন্দ্র থাকে, বা রাহু যদি দৃষ্টি করে চন্দ্রকে, সে মিথ্যের আশ্রয় একটা নেবে। ব্যবসা ক্ষেত্রে মিথ্যের আশ্রয় নিতে হয়, সবাইকেই নিতে হয়। লসে মাল কেউ বিক্রি করে না, সেটা ব্যবসার ব্যাপারে বলছি, বাজে ব্যাপারে বলছি না। বা আপনি হয়তো 2 নম্বরই কাজ করছেন, এটা বলছি না। এদের দেখবেন, এই যেটা লিখেছি, অনেক কষ্ট সহ্য করেছি। কিসের কষ্ট সহ্য করেছি? এই বিশেষ করে দাম্পত্য কলহ প্রচুর মানে সৃষ্টি হয়েছে। এই দাম্পত্য কলহ, বিশেষ করে দাম্পত্য কলহ, সংসারে সুখ পাচ্ছেন না। মানে নাই স্ত্রী ডিস্টার্ব করছে, নাই শাশুড়ি ডিস্টার্ব করছে, নাই হাজব্যান্ড ডিস্টার্ব করছে। এই হাজব্যান্ড কোনো জায়গা থেকে অবৈধ রিলেশন হয়তো জড়িয়ে গেছে, বা হয়তো ওয়াইফ আপনাকে পছন্দ করছে না, আপনি ওয়াইফকে টাইম দিচ্ছেন না, ভালোবাসছেন না। সেই সব দিক থেকে কিন্তু ওয়াইফ কিন্তু আপনাকে কাছে টেনে নেবে। মানে ভালোবাসার একটা মানে জায়গা, একটা আর্নিং তৈরি করবে, সেই জায়গাটা আপনাকে রাখতে হবে। আপনি হয়তো বাড়িতে মানে অর্থ দিচ্ছেন না, বা অর্থ সব দিচ্ছেন, বাইরে গিয়ে মানে অন্য কারোর সাথে হয়তো রিলেশনশিপ তৈরি করছেন, সেখানে অর্থ নষ্ট করছেন। হয়তো বাড়ির লোক জেনে গেল, সেখানে একটা অশান্তি সৃষ্টি করেছেন, বা অনেক কিছু করেছেন। সেইগুলো কিন্তু আপনি চাপা দিতে এবার পারবেন, কারণ এই বৃহস্পতি কিন্তু সুবুদ্ধি এবার আপনাকে দেবে, বা কর্মকুশলতা আপনাকে দেবে, যে এই কাজটা করতে হবে, এই কাজটা আমি করব। এবার একটা কথা বলবো, মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো, বা রাশির ক্ষেত্রে, এই দুটোকেই বলছি, সাবধান অবলম্বন করতে হবে। এই তৃতীয় কেতু মানছি, রবি নক্ষত্রের রবি আপনার মিত্র, সবই ঠিক আছে, কিন্তু এই রবি নক্ষত্রে কেতু, মানে তৃতীয় যে কেতু থাকবে, ভাই ভাতার সাথে একটা রিলেশনশিপ, একটা যেটা মানে ঝামেলা চলছে। আবার কিছু কিছু সময় দেখবেন আপনার ঝামেলা চলেনি, এখন কিন্তু তারা দেখবেন ডমিনেট হয়ে যাবে। বা ভাইকে বা দাদাকে, বোনকে আপনি মনে হবে আপনার কিছু সাপোর্টেড করি, এটা লগ্ন সাপেক্ষ বা রাশির ক্ষেত্রে বলছি। এই সন্তান সুখের জন্য আপনাকে কিন্তু প্রচুর ত্যাগ স্বীকার করতে হবে। আপনি অনেক সহায়তায় কিন্তু অনেক কিছু করে দিয়েছেন, বা করেছেন, বা করার চেষ্টা আপনি করেছেন, সেটা কিন্তু আপনার সুসম্মান কিন্তু আপনি পাবেন। এই দাম্পত্য কলহ থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেয়ে যাবেন। এই সংসার আপনি সুখের করতে পারবেন। কারণ হচ্ছে এই আপনার সমস্ত হয়ে বৃহস্পতি দৃষ্টি করবে, এখন যে অশান্তি আপনার সংসারে চলছে সেটা অনেকটাই ডমিনেট হয়ে যাবে, সেটা অনেকটাই শুভ ফল দেবে, এবং আপনি কিন্তু সুখের সংসার করতে পারবেন। এটা কবে করতে পারবেন, হয়তো প্রশ্ন হয়তো আসতে পারে যে কবে করতে পারবেন। আমার হিসাব মতো 18 মে পর থেকে। এই ফাটকা অর্থ কে দেবে? আমি লিখেছি টাকার অর্থ, সঙ্গে গ্রহরাজ বৃহস্পতি দৃষ্টি, বিনিময় যোগ। এই যোগে মানে টাকা কিন্তু নিয়ে গদিতে ঘুমাবেন, জব্বযোগ নক্ষত্র ভিত্তিক। এই শয্যা সুখ হচ্ছে আমাদের 4th হাউস। এই আমি যে ঘুমাবো নিশ্চিন্তে, 4th হাউস। এই 4th হাউস যদি ভালো না থাকে, তার নিশ্চিন্তে কিন্তু ঘুম হতে পারে না। সে তার মানে বডিকে যত্নও করতে পারবে না, বডিকে সাজানোর জায়গা পাবে না। এই যে আমি যদি নিজেকে প্রসাধনী করতে না পারি, বা সাজাতে না পারি, বা অঙ্গীকার করে না তুলতে পারি, বা আমি যদি ভালো ড্রেস না পরতে পারি, বা ভালো যদি পারফরমেন্স না করতে পারি, বা তুলে ধরতে না পারি সবার সামনে, তাহলে 4th হাউস কারেকশন ভালো পাচ্ছে না। এই 4th-এর যে অধিপতি, সেখানে আবার কেতু চলে যাচ্ছে। এই 4th-এর যে জায়গাটা, গাড়ি বলুন, বাড়ি বলুন, লাক্সারি বলুন, আপনি কিন্তু ভোগ করতে পারবেন। এটা ট্রানজিট ফল বলছি।
বা গোছর ফল বলছি, এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট নিয়ে কিন্তু বিচার করছি না। আবার বলছি, আবার শুনে রাখুন, কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট নিয়ে বিচার করিনি আমি, কিন্তু তাকে ফিস পাঠিয়ে তার বিচার করাতে হবে। এটা ট্রানজিট পয়েন্ট বলছি। আপনি লাক্সারি বা রিল্যাক্স বা আপনার ক্ষেত্রে যে ভালো পারফিউম মানে ইউজ করা বা ভালো বাড়িতে ঘুমানো বা গাড়ি চড়া বা ভ্রমণ করা বা বিদেশে আমদানির জায়গা, আপনাকে প্রচুর লোক চিনবে জানবে, তার থেকে আপনি নিজেকে ডেভেলপমেন্ট তৈরি করার জায়গা কিন্তু দর্শক বন্ধু পাবেন। কারণ হচ্ছে দেখুন, এই শনি, যদি বলেন যে দিদিভাই শনি তো আপনার ধার্মিক গ্রহ, কি সুখ দেবে? অবশ্যই দেবে, দেবে ভাই দেবে। এই শনি দৃষ্টি করছে দ্বাদশে। হয়তো বলবেন যে দিদিভাই শয্যা সুখ বা ঘুমানোর যোগ দেয় দ্বাদশ ভাব। এই দ্বাদশ ভাব থেকে আপনি ঘুমানোর যোগ পান, এই রিল্যাক্সে যে দেবেন সেটা মানে দ্বাদশ ভাব। এই 4th হাউসের কানেকশন কি? গাড়ি দেবে, লাক্সারি করার জায়গা দেবে, এই লাক্সারি করার প্রবণতা দেবে, লাক্সারি করার ক্ষমতা দেবে, লাক্সারি যোগ দেবে। এবং সেই ক্ষেত্রে আবার আপনার সেই বৃহস্পতি, সেই রাহু, সেই আবার শনি, মানে আগে জানতে হবে এই আপনার এই রাশির বা লগ্নের মিত্র গ্রহকে। মিত্র গ্রহ কে আপনার? এই রাহু, শনি, এই বৃহস্পতি, মানে মিত্র বলবো না, এই বৃহস্পতি সম বলতে পারি। এই বৃহস্পতির সাথে একটা বুধের একটা বেটারমেন্ট রিলেশনশিপ নয়, আবার খুব একটা খারাপ ফলও নয়। এই গুরু তো, এই সন্তান ভুল করতে পারে কিন্তু বাবা তো ভুল করবে না, গুরু তো ভুল করবে না। মিথুন তো প্রচুর বাচাল প্রকৃতির হয়, মানে মিথুন খুব মস্তিষ্ক চঞ্চল প্রকৃতির হয়, এক জায়গায় থাকে না। এবার আসবো এই নক্ষত্র ভিত্তিক নিয়ে যদি আলোচনায় আসি, এই কোন কোন নক্ষত্র টাকার গতিতে ঘুমাতে পারবেন বা আপনি জব্বরযোগ পাবেন। আগে দেখুন আপনার জন্ম চার্ট খুলে, এই রাহু কি আপনার তুঙ্গে আছে? আগে দেখুন। বা রাহু কি আপনার কুম্ভে আছে? বা রাহু কি আপনার তুলায় আছে? নাকি রাহু আপনার বৃষতে আছে না মিথুনে আছে? এই 82 এই 82 বা 89 যাদের জন্ম চার্টে কুম্ভ রয়েছে, 89ই বলবো, 85 বা 9 রয়েছে যারা, তাদের ক্ষেত্রে রাহু রয়েছে আপনার ক্ষেত্রে কুম্ভে বা মিথুনে বা বৃষতে 83 যাদের রয়েছে তারা কিন্তু ভালো ফল পাচ্ছেনই বা পাবেনও। দেখা গেল আপনার মিথুন রাশি, জব্বরযোগ পাবেন হচ্ছে আপনার নক্ষত্র কি আছে। আপনার নক্ষত্র চারটাকে খুলুন, চারটাকে বিচার করান। এই রাশি দিয়ে ভাগ্য বিচার হয় না, রাশি হচ্ছে একটা ট্রানজিট পথ, রাশি হচ্ছে মেন্টাল জায়গা, আর রাশি হচ্ছে আপনার মেন্টালের যে জায়গা। আপনি কেমন মেন্টালিটি, আপনার কি দশা চলতে পারে, কি দশা না চলবে সেটা রাশি বলবে। আপনি কেমন প্রকৃতির মেন্টাল, এই লগ্ন প্লাস রাশিকে দুটোকে মিলিয়ে দেখতে হয়। এবার দেখা গেল আপনার ক্ষেত্রে দেখা গেল যে মৃগশিরা নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন, মিথুন রাশি, মঙ্গলের মহাদশায় জন্ম আপনার। এই সেই ক্ষেত্রে আবার দেখুন এই বৃহস্পতি কিন্তু আবার সেই মকর রাশিতেই আবার আসছে, এই বৃহস্পতি আসছে মিথুন রাশিতে আসছে, সেখানে আবার মৃগশিরা নক্ষত্রেই আবার আসছে, 5 নম্বর নক্ষত্রে মঙ্গল নক্ষত্রে আসছে, বৃহস্পতি ঢুকছে। তার মানে সেই ক্ষেত্রে কি হলো, সেই ক্ষেত্রে আবার দেখুন এই আপনাকে কিন্তু একটা প্রোগ্রেসের জায়গা, মনোযোগ বৃদ্ধি করাবে। মঙ্গলকে বৃহস্পতি হচ্ছে, মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ, এই বছরটাও কিন্তু সেনাপতি গ্রহর বছর। এই সেখানে আবার মঙ্গলকে বলবো তুমি যুদ্ধ করো, আমি তোমার বৃহস্পতি কানেক্টেড করছি। এই যে যুদ্ধ দেখছেন, এটা কার অঙ্গীকার, মানে ডেটগুলো দেখতে হবে। এই সব 9 ভাইব্রেশন মিলিয়ে দেখে নেবেন। এখানে বললে ভিডিও অনেক বেড়ে যাবে, টাইম লাগবে। এই মঙ্গলের থেকে রাহু থাকছে হচ্ছে এই বৃহস্পতি নক্ষত্রে, এই 5 থেকে আপনার 5, 6, 7 মানে বিপদ নক্ষত্রে থাকছে আপনার ক্ষেত্রে এই রাহু। সে কি পাবেন না কিছু? অবশ্যই পাবেন।
নিজেকে হিসাব করে নিয়ে দেখতে হবে, হিসাব করে দেখতে হবে যে রাহুকে যে আপনার পঞ্চমে দৃষ্টি করছে, মনে যে আকাঙ্ক্ষা যে বাড়িয়ে দিচ্ছে, এই বৃহস্পতি দৃষ্টি করছে, মনের প্রেম প্রীতি বাড়িয়ে দিচ্ছে, মানে অবৈধ রিলের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, সেটাকে ডমিনেট করবে বৃহস্পতি। এই সন্তান আপনার বদনাম করেছে, সন্তান আপনার যে বাবার চরিত্র ভালো নয় বা মায়ের চরিত্র ভালো নয়। কিছু কিছু সন্তান দেখবেন আপনাকে ইউজ করছে, মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি, দেখবেন আপনার সন্তান কিন্তু আপনাকে ইউজ করছে, জানছে যে আমার মা আমাকে, মানে বাবা আমাকে বাঁচানোর জন্য প্রচুর কষ্ট করেছে, নিজেকে বিকিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু আপনি বসে আছেন, কিন্তু সেই কিন্তু কানেকশন দেবে। এই লগ্নের ক্ষেত্রে বলছি, সন্তান সুখ আপনি পাবেন না, কিন্তু এখনও সেই সময় এসেছে সন্তান সুখ আপনি ভোগ করতে পারবেন। যদি সন্তান, যদি মানুষের মতো মানুষ যদি হয়, সন্তান পারবেন, অবশ্যই পারবেন। হয়তো শুনতে খারাপ লাগছে, যাই হোক। এবার আবার দেখুন, এই রাহুর যে দৃষ্টি থাকছে আপনার রাশি বা লগ্নের উপরে, আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে। যারা ইন্টারনেটের ব্যবসার সাথে যুক্ত তারা কিন্তু ফোকাস পাবেন, তারা কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন বা উন্নতি করতে পারবেন। এবার আসবো আদ্রা নক্ষত্র, এই মিথুন রাশি আদ্রা নক্ষত্র, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখাচ্ছে প্রচুর হারে। এই রাহুর নক্ষত্রে এই থেকে যদি আমি থাকি, সেই মঙ্গল কিন্তু আবার আসছে আপনার, মানে একদম অতি মিত্র নক্ষত্র। এই বৃহস্পতি থাকছে সম্পদ নক্ষত্র, মানে রাহু কিন্তু এখানে যারা আদ্রা নক্ষত্রে যারা জন্মেছেন, আবার রিপিট করে দিচ্ছি, আদ্রা নক্ষত্রে মিথুন রাশি যারা জন্মেছেন, এই তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো, মানে টাকার গতিতে আপনি কিন্তু ঘুমাতে পারবেন, যোগ আপনার। কারণটা বলবো, শুনবেন? শুনে নিন। কারণ হচ্ছে এই 6 নাম্বার নক্ষত্র, মানে আদ্রা নক্ষত্র, এই রাহুর দশায় আপনি জন্মেছেন, তার মানে বৃহস্পতি কার নক্ষত্রে থাকছে? মঙ্গলের নক্ষত্রে থাকছে বৃহস্পতি। তার মানে হচ্ছে এই 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রতারী, সাধন, বদ, মিত্র, অতি মিত্র নক্ষত্রে বৃহস্পতি আপনার রাশির ওপর মানে বিরাজমান করছে। শনি কি করছে? আবার শনি কি করছে? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তার মানে শনি থাকছে আবার বিপদ নক্ষত্রে শনি। এই শনি যদি বিপদ নক্ষত্রে থাকে, শনি সে কি বিপদে ফেলবে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় নয়। কারণ শনি আপনাকে বিপদে কখনো ফেলতে পারে না, কারণ আপনার লগ্নে বা রাশির মিত্র। আবার সেখানে সেই রাহু আবার থাকছে পুনর্বসু নক্ষত্রে, সেটি কিন্তু আবার থাকছে আপনার সম্পদ নক্ষত্রে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দারুণ ডেভেলপমেন্ট তৈরি করছে। আমি কথাটা যে বারবার বানাই, হয়তো বলবেন যে বানিয়ে বলেন, বানিয়ে নয়, এটা ট্রানজিট তাই বলছে। এবার আসবো এই পুনর্বসু নক্ষত্র, সেই ক্ষেত্রে যদি আসি 7, 8, 9, 10, 11, 12, 13, 14 আপনার ক্ষেত্রে কিন্তু মিত্র নক্ষত্রে থাকছে কিন্তু বৃহস্পতি। সে কিন্তু আপনার ক্ষেত্রে মানে মিত্র নক্ষত্রে গমন করছে বা মিত্র নক্ষত্রে সে কিন্তু প্রবেশ করছে বা মিত্র নক্ষত্রে সে থাকছে। সে কিন্তু আপনাকে মানে প্রচুর হারে ডেভেলপমেন্ট বা অর্থের একটা যোগান, এই বৃহস্পতি যেহেতু মঙ্গল একটা সুযোগ, সে কিন্তু আপনাকে প্রচুর হারে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারে বা উন্নতি কিন্তু করতে পারে। এই যে ব্যবসা বলি, সেই ব্যবসার সাথে যদি যুক্ত থাকতে পারেন, অবশ্যই কিন্তু মানে উন্নতি দেবে। এই সব থেকে ভালো ফল দিচ্ছে আদ্রা নক্ষত্র। আবার রাহু থাকছে আপনার বৃহস্পতি নক্ষত্রে, আপনার জন্ম নক্ষত্রে থাকছে আবার রাহু। এই লিভার নিয়ে সাবধান থাকতে হবে, মনের জোর বাড়াতে হবে। আর মানে রাহু বৃহস্পতি দৃষ্টি বিনিময় মানে থাকছে গ্রহরাজ, আবার শনি দৃষ্টি করছে 4th, শনি দৃষ্টি করছে আবার 7মে। নতুন প্রেম করার আগমন আসবে, নতুন প্রেম কিন্তু আপনার জীবনে আসবে। মানে যাদের প্রেম ছিল না বা যাদের নতুন ভালোবাসার লোক যাদের ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন, দাম্পত্য সুখ বৃদ্ধি করতে পারবেন বা দাম্পত্য সুখের একটা অধিকারী হবেন। এবার দেখুন, আর যে কোনো সমস্যা যদি আপনাদের ক্ষেত্রে যদি থেকে থাকে,
12 তারিখ সোমবার আমি বুদ্ধ পূর্ণিমা থাকছে। এই তুলা রাশির ঘরে চন্দ্র থেকে রবি থেকে একটা ভালো পূর্ণিমা তৈরি করছে। যে কোনো গ্রহদোষ, বাড়ি নিয়ে সমস্যা, চাকরি নিয়ে সমস্যা, কর্ম সমস্যা, দাম্পত্য কলহ, জমি জায়গা নিয়ে সমস্যা, ব্যবসা সংক্রান্ত সমস্যা, যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে যোগাযোগ করবেন দর্শক বন্ধু। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।